হ্যালো বন্ধুরা, ব্লেন্ডমেটে আপনাকে স্বাগত জানাই। ব্লেন্ডার সফটওয়্যারটিকে আপনারও কি একটি শক্ত সফটওয়্যার বলে মনে হয়? কত অপশান, কত সাইডে মেনু দেখে কি আপনার মাথাটাও ঘুরে যায়? তাহলে চিন্তা করবেন না, আজকের ভিডিওতে আমরা পুরো এই স্নোম্যানের ক্যারেক্টারটিকে বানাবো এবং দেখবো যে কী করে পুরো প্রথম থেকেই শিখবো যে কী করে এরকম ক্যারেক্টার বানাতে হয়। তো আমরা ফার্স্টে ব্লেন্ডার গুগলে সার্চ করে ব্লেন্ডার ওআরজি থেকে এই সফটওয়্যারটিকে নামিয়ে নেব। দিয়ে ও সফটওয়্যারটিকে ওপেন করে এই জেনারেলটিকে প্রেস করব। জেনারেলটিকে প্রেস করলে আমরা তিনটে জিনিস দেখতে পাচ্ছি। একটা দেখুন ওই লাইট, একটা দেখুন ক্যামেরা লেখা আছে এবং একটা আপনার কিউব। আমি আদিত্য মণ্ডল এবং আমি 3 বছর ধরে ব্লেন্ডারটিকে ইউজ করছি এবং বিভিন্ন ধরনের ফ্রিল্যান্সিং কাজে আমি করে থাকি এই ব্লেন্ডারের মাধ্যমে। আপনাদেরকে পুরো ব্লেন্ডারটি আমি একদম বেসিক লেভেল থেকে শেখাতে শুরু করব। তো ফার্স্টে দেখুন ব্লেন্ডারে আপনার মুভমেন্ট করার জন্য মিডল মাউস বটন লাগে, কিন্তু যার মিডল মাউস বটন নেই সে কী করবে, এই ইনপুটে গিয়ে এই এমুলেট 3 বটন অপশানটিকে টিক করে দেবে, দিয়ে কেটে দেবে। তাহলে দেখবেন অল্ট টিপলে আমরা এই কিউবটিকে টিপে যদি লেফট মাউস ক্লিক করে আমরা রোটেট করি তাহলে আমরা এই কিউবটিকে রোটেট করতে পারবো, বা মিডল মাউসের সাথেও আপনারা করতে পারেন যদি আপনার ওটাই সুবিধা হয়, কিন্তু আমার অল্টে সুবিধা হয় তাই অল্টে করি। এখানে দেখুন আমাদের কিছু অপশান আছে এক্স, ওয়াই এবং জি বলে। যে কালারের দেখুন ওয়াইটি গ্রিন কালারের, তাই গ্রিন লাইন মানে ওদিক ওদিক, এক্সটা হচ্ছে এদিক এদিক এবং জেডটা যেহেতু দেখা যাচ্ছে না, জেডটা হচ্ছে ওপর নিচে, ওটা হচ্ছে ব্লু কালারের। দেখুন এই ম্যাগনিফাইং গ্লাসটি দেখুন তার নিচেই, আমরা যদি ওটাকে জুম করি তাহলে জুম করতে পারবো এবং হাতের এই সুইচটি দিয়ে আমরা এটাকে প্যান যেটাকে বলে মানে পুরো সিনটাকে আমরা মুভ করতে পারবো। তো ফার্স্টে আমরা জুমের শর্টকাটটা আমাদের জেনে নেওয়া দরকার, যেটা হচ্ছে কন্ট্রোল আর অল্ট টিপলে আমাদের এই জুমটা হবে এবং শিফট আর অল্ট যদি আমরা একসঙ্গে প্রেস করে এটাকে মুভ করি তাহলে এরকম হবে। অল্ট দিয়ে হচ্ছে পুরো মুভ করবে, কন্ট্রোল অল্ট দিয়ে জুম হবে, আর শিফট অল দিয়ে পুরো প্যান হবে। আপনারা আমার সাথে সাথেই করুন। এবার আমি সবগুলোকে সিলেক্ট করে নেব আর এক্স টিপবো। আমি কি টিপছি সেটা আপনি দেখতে পাবেন, দেখুন নিচে এক্স টিপে এটিকে ডিলিট করে দেবো। তারপর আমি শিফটে টিপবো, মেসে যাব এবং একটা কিউব নেব। দেখুন যে কিউবটা ছিল সেই কিউবটাই আমরা এরকমভাবে অ্যাড করতে পারি শিফটের টিপে। এবার দেখুন মুভ বলে একটা টুল দেখা যাচ্ছে, আমরা এই মুভ দিকে দিয়ে আমরা এই কিউবটিকে বিভিন্ন অ্যাক্সিসে, এগুলোকে অ্যাক্সিস বলে একটা, মুভ করতে পারবো এবং কন্ট্রোল জে দিয়ে আন্ডু, এবং এই লালটা দিয়ে এই লাল দিকে মুভ করতে পারবো এক্স যার মানে, এবং ওয়াইটা দিয়ে ওয়াইয়ের দিকে, আর জেডটা হচ্ছে উপর নিচ। ঠিক সেরকমই রোটেটটা দিয়েও আমাদের একই কাজ হবে। এই লালটা ধরে রোটেট করলে এদিকে হবে, সবুজটা দিয়ে রোটেট করলে ওদিকে হবে, এবং এই ব্লুটা দিয়ে রোটেট করলে এই দিকে রোটেট হবে। এবার দেখবো স্কেল, মানে আমাদের যদি কিউবটিকে বড় করতে হয় এদিক দিয়ে এদিকে বড় হবে, এটা ওপর নিচে বড় হবে, আর এটা এইদিকে বড় হবে। আপনি আমার সাথে করে দেখুন এগুলো, আপনি যত প্র্যাকটিস করবেন ততই আপনার ভালো হবে। এবার দেখুন আমরা অবজেক্ট মোডে আছি এবং অবজেক্ট মোডের নিচে একটা মোড আছে এডিট মোড, যেটা আপনি কিউবটাকে সিলেক্ট করলেই শুধু পাবেন, এবং ট্যাব প্রেস করেও আমরা কিন্তু এডিট মোডে যেতে পারি। ট্যাব সুইচটিকে প্রেস করলেই আমরা এডিট মোডে চলে যাব, ওই ওপর থেকে নাও যেতে পারি। এবার দেখুন প্রথমে যে অপশানটা আছে সেটাকে বলে ভার্টেক্স। ভার্টেক্স মানে হলো একটা বিন্দু, একটা বিন্দুকে আমরা দেখুন এডিট করতে পারছি। শুধু একটা বিন্দুকে আমরা ধরে যে কোনো দিকে আমি এটাকে এডিট করলে এটা একটা শেপ নিচ্ছে, দেখুন আলাদা। ঠিক এরকমভাবেই কাজ করতে হয়। দ্বিতীয় হচ্ছে এজ। এজ মানে হচ্ছে পুরো একটা লাইনকে দেখুন সিলেক্ট হচ্ছে, প্রথমে একটা বিন্দু হচ্ছিল, এবারে দেখুন একটা করে লাইন সিলেক্ট হচ্ছে। এবারে লাইনটিকে আমরা সামনে পেছনে বা উপর নিচে যেদিকে খুশি করতে পারবো, এরকম শেপ দিয়েই আমরা ক্যারেক্টার বা যা কিছু বানাতে।
তারপরটা হচ্ছে দেখুন ফেস। ফেস মানে পুরো একটা স্কোয়ারকে পুরো সিলেক্ট করছে। এই স্কোয়ারটিকে সিলেক্ট করে আমরা পেছনে নিয়ে যেতে পারবো। আর আন্ডুর জন্য হচ্ছে কন্ট্রোল জেড। কন্ট্রোল জেড টিপলে যা করেছি সেগুলো ব্যাকে চলে যাবে। আবার আমরা অবজেক্ট মোডে চলে যাব। ওখান থেকে আমরা বেসিকটা একটু জেনে নিচ্ছি জাস্ট, তারপরেই আমরা মডেলিংয়ের মাধ্যমে আরও সব যা জিনিস আছে সেগুলো জানতে পেরে যাব। এবার আমাদের শিফটে যেমন আগে টিপেছিলাম, এবার মেসে গিয়ে কিউব নেব না, আমরা যেহেতু স্নোম্যান করছি তাই আমরা একটা ইউভি স্পিয়ার এখানে অ্যাড করব। দেখুন এখানে নিচে একটা লেখা দেখাচ্ছে অ্যাড ইউভি স্পিয়ার বলে। এটাতে ক্লিক করলেই আমরা দেখতে পাচ্ছি সেগমেন্ট। সেগমেন্ট মানে কতগুলো লাইন দিয়ে তৈরি হয়েছে এটা। রিংস মানে কতগুলো ওপর নিচে রিংস দিয়ে সেটিকে বানানো হয়েছে। ওটাকে আমরা 12x12 করে দিলাম, একটু কমিয়ে দিলাম বলতে গেলে। এবার আমরা ওয়াইটা টিপবো। বেসিক্যালি আমরা -y-তে গিয়েই আমাদের যা মডেল হয় করি, এটাই নিয়ম। -y-তে গিয়ে আমরা এটিকে একটু ওপরের দিকে এরকম তুলে নেব। এবার আমি কিউব দিকে ধরে যদি শিফট ডি টিপি, শিফট ডি মানে ডি ফর ডুপ্লিকেট, ডুপ্লিকেট হচ্ছে। এবার দেখুন আমি ডুপ্লিকেটটা পুরো মাথার ওপরেই করতে চাই, তার জন্য জেড দিয়ে আমরা জানতাম যে ওপর নিচে হয়, তাই জেড প্রেস করলে এটা পুরো একদম মাথার ওপরেই হবে। এবার আমরা স্কেলটিকে নিয়ে ছোট করে দেব, কারণ এটি আমাদের মাথা হবে স্নোম্যানটির। বা আমাদের স্কেলের যে শর্টকাটটা এস ফর স্কেল, সেটিকে আমাদের কিন্তু মনে রাখলে খুবই ভালো হয়। এগুলো খুবই দরকারি জিনিস শর্টকাটগুলো। এস ফর স্কেল, জি ফর দেখুন গ্র্যাব, জি ফর গ্র্যাব। গ্র্যাব দিয়ে আপনি যেখানে খুশি গ্র্যাব করে নিয়ে যেতে পারবেন। এবং আর যদি আমি প্রেস করি, দেখুন রোটেট করতে পারছি আমরা এটাকে। এস দিয়ে স্কেল করব, জি দিয়ে গ্র্যাব করব এবং আর দিয়ে রোটেট করব। ওই শর্টকাট আমরা দিয়ে শিখে গেলে খুব সহজেই আমরা মডেল করতে পারবো। আমাদের বারবার আর ওই সাইডে টুল বক্সে যেতে হবে না। এবার দেখুন একটা স্নোম্যানের শেপ দেওয়ার আমরা চেষ্টা করছি এটাকে। আর আমাদের মাউস হুইলটিকে ঘুরিয়ে আমরা জুম করতে পারি। এবার দেখুন আমি এই স্নোম্যানের এই পেটটাকে একটু এরকম গোলাকৃতির করতে চাই। তাহলে এরকম গোলাকৃতির করতে গেলে আমাকে এখানে অবজেক্ট মোড থেকে আমরা সেটি করতে পারবো না, আমাকে যেতে হবে এডিট মোডে, বা আপনি ট্যাব প্রেস করেও যেতে পারেন, আপনাকে আমি বলে দিয়েছি। এবার দেখুন এই লাইন টুলটা নেব আমরা পুরো একটা দিয়ে ডবল ক্লিক করলেই পুরো একটা যে লাইন হয় পুরোটা সিলেক্ট হলো। দেব এবার যদি আমি এস প্রেস করি তাহলে এটা বড় হচ্ছে, কিন্তু আমি তো চেয়েছিলাম যে এটা এরকম টাইপের গোল হোক। তার জন্য আমাদের দেখুন এইখানে একটি অপশান আছে যার নাম হচ্ছে প্রপোর্শনাল এডিটিং, এবং এটিকে আমরা স্মুথে সেট করে দেব। এবার যদি আমরা স্কেল করি এসটিপি, দেখুন আর একটা রাউন্ড বা সার্কেল আসছে, এবং যে সার্কেলটাকে আমরা মাউসের হুইলটিকে ঘুরিয়ে ছোট বড় করতে পারছি। সেরকম স্কেলটিকে করে মাউসের হুইল দিয়ে ঘুরিয়ে জেড মানে একদম সোজা নিচেই হবে জেড অ্যাক্সিস অনুযায়ী। দেখুন জেড যেই টিপছি ওই ব্লু লাইনটি এসে যাচ্ছে, দিয়ে এরকম একটি শেপ আমরা বানাতে পারবো। আমাদের কিন্তু মাউসটিকে ধরে রাখতে হবে, তা না হলে ওটি হবে না। মাথাটিকেও আমরা এরকম বানাবো, ঠিক একই প্রসেসে এডিট মোডে চলে যাব, ওখান থেকে ওইটিকে নিয়ে যেই স্কেল করব দেখুন, আর এটিকে মাউস হুইলটিকে ঘুরিয়ে আমরা কিছুটা এরাম শেপ নিয়ে আসবো আমাদের স্নোম্যানের জন্য। আর একটু নিচের দিকে করে দিই। প্রপোর্শনাল এডিটিংটিকে ওপরে দিয়ে আমরা অফ করে দেব, ওটি অন থাকলে অসুবিধা হতে পারে আমাদের পরে। এবার আমরা চোখ করব, এটা যোগ করব কি করে? আবার আমরা একটা ইউভি স্ফিয়ার নিয়ে নেব, চোখ গোল। এবার আমরা ওটাকে ওই চোখের জায়গায় বসাবো, এস দিয়ে স্কেল,
দেখুন এই শর্টকাটগুলো কিন্তু খুবই ব্যবহার হয়। এস দিয়ে আমি কত সহজেই স্কেল করে ফেললাম ওইখানে না গিয়ে। দিয়ে এই মুভ টুলটিকে দিয়ে আমরা এটাকে চোখের জায়গায়, যে জায়গায় চোখ হয় আমি সে জায়গায় বসিয়ে দেবো। এবার এটাকে একটু রোটেট করে আমাদের দেখুন রাউন্ডের যে মুখগুলো ওগুলো একটু সোজা করে দেবো। যেই আমি রোটেট করলাম দেখুন নিচে একটা ট্যাব এসছে, যেখানে আমি 90 যেই লিখবো এটা পুরো 90 ডিগ্রিতে রোটেট হয়ে গেল। খুবই সহজেই রোটেট হয়ে গেল 90। এবার আমরা অ্যাডজাস্ট করে এটিকে চোখের জায়গায় বসিয়ে দেব। পারফেক্ট করার কোনো দরকার নেই, প্রথম আমরা শুরু করছি। এবার যদি আমি এই দিকে চোখটিকে করতে চাই তাহলে আমরা শিফট ডি দিয়েও ডুপ্লিকেট করতে পারি, বা তার একটা সহজ উপায় হচ্ছে এই দেখুন এই মডিফায়ারে এসে যদি আমি অ্যাড মডিফায়ারে গিয়ে জেনারেটে যাই তাহলে দেখুন মিরর বলে একটা অপশান আছে। মিরর মানে হচ্ছে উল্টোর দিক। এটিকে আমি যেই আইড্রপারটিকে নিয়ে এখানে ক্লিক করব তাহলে এটিকে মিরর করে দেবে, উল্টো দিকে ঠিক যা আছে তার উল্টো দিকে করে দেবে। এটাই হচ্ছে মিরর মডিফায়ারের কাজ। চোখগুলোকে একটু স্কেল করে দিই আমি, আপনারাও করুন আমার সাথে, তাহলে ভালো শিখবেন আপনি। পুরো ভিডিওটি দেখলে আপনি প্রথম দিন থেকে একটি প্রফেশনাল রেন্ডারিং করতে শিখে যাবেন, কিন্তু আপনার শেখার জার্নিটা অনেকই সহজ হয়ে যাবে। এবার আমরা একটা নোজ নেব, তার জন্য আমি একটা কোণ অ্যাড করব। এখান থেকে ভার্টিসিসটা 6 করে দিলাম। আমরা একটু লো পলি লুকটা আনতে চাই, হাই পলি নয়, লো পলি দিয়ে এটিকে এরকম রোটেট করলে দেখুন এই যে রোটেটের অ্যাঙ্গেল এসছে, এখানে গিয়ে আমরা 90 লিখে দিলে পুরো 90 ডিগ্রিতে একদম রোটেট হয়ে যাবে জিনিসটা। এবার এটিকে ধরে আমরা এস টিপে স্কেল করে দেব। আপনারা দেখুন আমি কি কি সুইচ টিপছি, অল্ট টিপে কেমন মুভ করছি। আপনাদেরও, আমার একটু অনেক দিন ধরে ব্যবহার করছি বলে এত ফাস্ট করতে পারছি, আপনাদেরও হয়ে যাবে। যদি কারোর একটু আটকায় তাহলে ভিডিওটাকে একটু স্লো করে নেবেন, তাহলে দেখবেন আরও ভালো বুঝতে পারছেন। দেখুন একটু ঠোঁটের মতো যেমন হয় স্নোম্যানের, সেরকম একটা বানিয়ে দিলাম কত সহজেই আমরা। ঠিক আছে, এত পর্যন্ত সবাই আশা করি হয়ে গেছে। এবার আমরা চোখটিকে সিলেক্ট করব এবং শিফট দিয়ে ডুপ্লিকেট করে ওর বোতামগুলি করব, স্নোম্যানের যে বোতামগুলি হয়। কিন্তু আমাদের চোখে দেখুন একটা মিরর মডিফায়ার আছে, ওটিকে আমরা কাটা চিহ্ন থেকেই কেটে দেব, দিয়ে ওর বোতামগুলো যেমন হয় সেরকম অ্যাড করব। এবার দেখুন একটু যদি আমরা রোটেট করে দিই তাহলে আর একটু জিনিসটা ভালো লাগছে। দিয়ে মোটামুটি একটি আইডিয়া করে সেই জায়গায় প্লেস করে দেব। এবার আমরা এই এক্সে চলে গেলাম, মানে সাইডের দিক থেকে দেখছি। আবার শিফট দিয়ে ডুপ্লিকেট করে আর একটা বোতাম করে দিলাম। ওয়াই মানে দেখুন ওয়াই টিপলে সামনের দিকে চলে আসছে এবং এক্স টিপলে সাইড ভিউ, আর জেড টিপলে টপ ভিউ, মানে মাথাটা দেখতে পাবো। আবার শিফট দিয়ে ডুপ্লিকেট করলাম। আমরা চাই পুরো পারফেক্ট সোজাই নামুক, তাই জেড টিপে দিচ্ছি, আর ওই লাইনটা চলে আসছে, তখন আমাদের সোজাই নামবে, আর কোনো সাইডের দিকে যাওয়ার কোনো ভয় থাকবে না। এবার আমাদের একটু রোটেট করে এগুলোকে ঠিক করে দিতে হবে। এত পর্যন্ত টিউটোরিয়ালটিকে ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে যাবেন। এবার আমরা মাফলারটিকে বানাবো, তার জন্য আমরা শিফটে টিপব এবং একটি কিউব অ্যাড করে নেব। মাফলারটি একটু শক্ত হতে পারে আপনাদের জন্য, কিন্তু ভালো করে দেখুন, একটু পজ করে দেখবেন, তাহলে অসুবিধা হবে না আশা করি। এডিট মোডে চলে যাব, ওপরের ফেসটিকে সিলেক্ট করে এক্স টিপে ডিলিট আর ফেস টিপছি, দেখুন ফেস ডিলিট, ফেস ভার্টিসিস নয় ফেস টিপছি। এবার আমরা আবার অবজেক্ট মোডে চলে যাব,
দুটো ফেস দুদিক থেকে ডিলিট করে দেওয়ার পর এটাকে একটু এরকমভাবে আমরা স্কেল করে নেব। ওপর থেকে হলে ঠিক এরকম দেখাবে আমাদের স্কেলটিকে। এটা আমাদের মাফলারটি হবে, যেটা আপনারা দেখেছেন ছবিতে আছে। মোটামুটি একটা এরকম বানিয়ে নেব আমরা মাফলারের শেপের তার চোখ। এবার আমরা ওটাকে ধরে দেখুন এই সাইডের দিকে চলে আসব, যেখানে মডিফায়ারটি আমাদের আছে। অ্যাড মডিফায়ারে যাব, জেনারেটে গিয়ে একটা সাবডিভিশন সারফেস মডিফায়ার অ্যাড করে দেব। তাহলে এটি এরকম ভেঙে যাবে অনেকগুলি ভার্টিসিসে। এবার এটিকে 2 করে দেবো আমাদের ভিউ পোর্টটিকে। এবার আমরা যাব ডিফর্মে, এবং ডিফর্মে যাওয়ার পর একটা সিঙ্ক র্যাপ মানে গায়ে আটকে থাকার মতন। র্যাপ মানে কি? র্যাপার মানে গায়ে আটকে থাকে। ঠিক এই মডিফায়ারটিকে দিয়ে, আইড্রপারটিকে দিয়ে ওটাকে সিলেক্ট করে সারফেসটিকে আমরা আউটসাইডে করে দেব। দেখুন প্রথমে সাবডিভিশন এবং তারপরে একটি সিঙ্ক র্যাপ অ্যাড করে দিলাম ওটাতে। আবার আমরা জেনারেটে যাব এবং এবার আমরা একটি দেবো সলিডিফাই মডিফায়ার। সলিডিফাই মডিফায়ারের কাজ কি? ওটাতে থিকনেস অ্যাড করবে। দেখুন মোটা করে দিচ্ছে, কিন্তু একটি মাফলারের শেপ মোটামুটি আমাদের এটি হবে। ওটাকে এস টিপে আমরা একটু গায়ে গায়ে কাছাকাছি করে দেবো আমাদের মডেলের। দিয়ে এদিকে এরকমভাবে অ্যাডজাস্ট করে নেব আমরা। আবার আমরা জেনারেটে যাব এবং আবার একটি আমরা সাবডিভিশন সারফেস মডিফায়ার নেব। তাহলে আরেকটু স্মুথ হয়ে যাবে আমাদের মাফলারটি। দিয়ে দেখুন কত সুন্দর একটি মাফলারের মতন লাগছে। জি দিয়ে আমরা এটাকে একটু জি আর জেড টিপলে দেখুন অ্যাডজাস্ট করে নিলাম। সলিডিফাইটাকে আমরা 0.1 মিটার করে দিয়েছি। এবার আমরা এডিট মোডে চলে যাব, ট্যাব প্রেস করে এডিট মোডে চলে গেছি এবং ভার্টেক্সটিকে নিয়ে, আমাদের প্রফেশনাল এডিটিংটা অন আছে ভুল করে, এটিকে অফ করে দিতে হবে এসব কাজগুলি করার আগে। এবং এগুলিকে একটু বাইরের দিকে আমরা করে দেব, যাতে এই যে গায়ে গায়ে ওপরে ওপরে যেটা উঠে গেছে সেটা ঠিক হয়। জি প্রেস করে আমরা এটাকে একটু বাইরের দিকে করে দেব। আপনাদেরটাতেও আপনারা এরকম বাইরের দিকে করে নেবেন। আমি একটু ভিডিওটাকে ফাস্ট ফরওয়ার্ড করলাম, একই জিনিস হচ্ছে। এবার আমরা উপরের ওই লাইনটিকে সিলেক্ট করে একটু কাছাকাছি করে দিই। বিভিন্ন ভিউ থেকে ঘুরিয়ে মডেলটিকে দেখবেন, তাহলে আরও ভালো লাগবে, মানে আরও ভালো বুঝতে পারবেন যে কোন দিকটা কি এডিটের দরকার। আবার আমরা এডিট মোডেতে থেকেই শিফটে প্রেস করে একটা প্লেন নেব এবং প্লেনটিকে আমরা দেখুন রোটেটটা কোন দিকে করছি, আমাদের অরেঞ্জ দিকটা পেছনে রয়েছে এবং হোয়াইট যে মেশটা ওটা সামনে রয়েছে। এবার আমরা 90 ডিগ্রিতে এটাকে রোটেট করে নিলাম। অরেঞ্জটা যেন পেছনে থাকে এটা একটু লক্ষ্য রাখবেন। এস টিপে একটু স্কেল করে নেব। এস টিপে স্কেল করে নেওয়ার পর এটাকে একটু মাফলারের শেপে দেব, মানে মাফলারের একদিকের অংশটা এরকম হয়। দিয়ে এটাকে এরকম গায়ের কাছাকাছি একটা নিয়ে আসবো। এস টিপে স্কেল করে নিয়ে এরকম মোটামুটি একটা কাছাকাছি জায়গায় নিয়ে আসবো। এবার এডিট মোডে যাওয়ার পর আমরা উপরের দিকটিকে সিলেক্ট করে এরকম ভেতর দিকে ঢুকিয়ে দেবো। তাহলে আর দেখা যাচ্ছে না, যার জন্য আমরা অল্ট জেড প্রেস করব। অল্ট জেডের জন্য এক্সরে মোড, এবং এক্সরে মোডে গিয়ে আমরা তাহলে দেখতে পাবো কি হচ্ছে। ওটিকে সিলেক্ট করে জি প্রেস করে একটু বাইরের দিকে নিয়ে এলাম। এটিকে প্রেস করে একটি মাফলারের শেপ দেওয়ার চেষ্টা করবো। এবার দেখুন এখান থেকে আমরা একটা লুপ কাট টুল নিয়েছি এবং দুটো এরকম লুপ কাট টেনে দিলাম।
যাতে এটা একটু স্কোয়ার টাইপের হয়ে যায়। এবার এডিট মোডে গিয়ে দেখুন আমরা ওটা সিলেক্ট করতে চাইছি কিন্তু আর সিলেক্ট করতে পারছি না, বাইরেরটা আমাদের সিলেক্ট হয়ে যাচ্ছে, যার জন্য আমরা আবার অল্ট জেড প্রেস করব ওপরের দিকে ধরার জন্য, ওপরের ওই লাইনটিকে। এই সাইডের ভিউতে গিয়ে এটাকে একটু ভেতরের দিকে ঢুকিয়ে দেবো। আমরা চাই যেন মনে হয় যে মাফলারের এই অংশটা মাফলারের ভেতর থেকে বেরিয়েছে, যেন গিট বাঁধার মতো একটি হয়ে আছে। এবার ওটিকে এরকম ভেতর দিকে ঢুকিয়ে দেওয়ার পর দেখুন ভার্টেক্সটি নিয়েছি এবং এই ভার্টেক্সটিকে সিলেক্ট করে আমি যে একটু বাইরের দিকে বার করে দেব, তাহলেই মনে হয় যেন পুরো মাফলারটি একদম ভেতর থেকে বেরিয়ে এসছে। জি প্রেস করে আপনারা ওটা এডিটগুলো করবেন, মানে মুভগুলো করবেন এবং এক একটা করে লাইন ধরে বা পয়েন্ট বিন্দুগুলিকে ধরে আমি জি যদি প্রেস করি তাহলে আমি ওগুলোকে ইন্ডিভিজুয়ালি মুভ করতে পারবো। দেখুন কত সুন্দর, দেখুন মুভ হচ্ছে এবং একটি মাফলারের শেপ আমরা এটাকে দেওয়ার চেষ্টা করব। এবার আমরা এজ মোডটা নিয়ে একদম লাস্টের যে এজটিকে নিয়ে যদি ই প্রেস করি, ই ফর এক্সট্রুড, এটা দেখুন বাইরের দিকে আর একটা বেড়ে মাফলারটি আর একটু বড় হয়ে গেছে। আপনি যদি আরেকটু বড় করতে চান তাহলে আপনি আবার একটা ই প্রেস করতে পারেন, তাহলে আবার ওখান থেকেই শুরু হবে, এক্সট্রুড বলে ওটাকে। এবার এটাকে একটু রোটেট করে যেন গায়ের ওপর আমাদের পড়েছে সেরকম টাইপের একটু করে দিলাম। এবার আমরা অবজেক্ট মোডে ট্যাব প্রেস করে চলে গেছি, দেখুন এডিট মোড থেকে বেরিয়ে গিয়ে এবার এটাকে একটু রোটেট করে দিলাম, তাহলে দেখুন আমাদের মাফলারটি মোটামুটি রেডি হয়ে গেছে। কংগ্রাচুলেশন আপনাকে, আপনি ভিডিওর মোটামুটি শক্ত পার্টটা করে ফেলেছেন। এবার আমরা সহজ পার্টের দিকে চলে যাব, এবার যা আছে সব সহজই হবে। তো সব থেকে প্রথমে আমরা একটা টুপি বানাবো, যার জন্য আমরা এই মাফলারটিকে আরেকবার ডুপ্লিকেট করব শিফট ডি দিয়ে। শুধু ওপরের অংশটা ডুপ্লিকেট করেছি আমরা এবং চোখগুলোকে আমরা একটু বেসিক যে অ্যাডজাস্টমেন্ট হয় সেগুলো করে দিলাম একটু। এবার দেখুন এই টুপিটিকে আমি সিলেক্ট করলাম, এডিট মোডে চলে গেলাম, এখান থেকে আমরা টুপিটা বানাতে শুরু করব। প্রথমে এজ মোডটা নিয়ে নিলাম, এরকম পুরো এজটা সিলেক্ট করে ই প্রেস করলাম, এক্সট্রুড করলাম, আর জেড প্রেস করলাম যেহেতু একদম ওপরে হয়, এজ টিপে স্কেল করে দিলাম এবং একটা মোটামুটি টুপির শেপ এটাকে দেওয়ার চেষ্টা করছি আমরা। এজ টিপে স্কেল করে দিলাম, একটু নিচের দিকে নামিয়ে এরকম স্কেল করে দিলাম, মোটামুটি একটা বেসিক টুপির শেপ এখানে এসে গেছে আমাদের। এবার আমাদের শিফটে টিপে একটা ইউভি স্পেয়ার নিলাম, এখান থেকে সেগমেন্টটা 12, রিংসটা 12 করে দিলাম। দিয়ে এদিকে রাইট ক্লিক করে দেখুন সেট স্মুথ করে দিলাম। এবার এখান থেকে আমরা এই লুপ কাট টুলটিকে নেব, লুপ কাট টুলটিকে নিয়ে এরকম একটা ড্র্যাগ করে ক্লিক করে ড্র্যাগ করে আমরা দুটো লুপ কাট বানিয়ে দেব। ওপরেরটাকে দিয়ে একটু স্কেল করে দিই, তাহলে আমাদের টুপিটা বেশ রাউন্ডিস ভালো দেখতে লাগছে। এবার আমরা ফেস মোডটা নিয়ে একদম নিচের যেটা ওই ফেসগুলোকে সিলেক্ট করবো চার ধারেরই। এবার ই টিপে দেখুন ই এক্সট্রুড করলাম এবং ই টিপে আমরা রাইট ক্লিক করেছি, লেফট ক্লিক করিনি, রাইট ক্লিক করেছি, দিয়ে এস টিপে স্কেল করে দিলাম। ই টিপে রাইট ক্লিক করলাম এবং এস টিপে স্কেল করে দিলাম, তাহলে এরকম টুপির এই বিটটি তৈরি হয়েছে। এবার আমাদের টুপিটিকে সিলেক্ট করে এখান থেকে যে লুপ কাট টুলটি আছে আরেকবার নিয়ে যদি এখান থেকে আমরা একটা ড্র্যাগ করে দিই,
তাহলে এই কাটটা আরো সুন্দর ডিফাইন কাট হবে একটা। এবার দেখুন টুপিটা সিলেক্ট করলে আমাদের মাফলারটাও একসাথে সিলেক্ট হয়ে যাচ্ছে। আমরা চাই টুপিটা আলাদা হোক, তাই এডিট মোডে গিয়ে এটাকে এল টিপেছি আমরা। এল টিপলের ফলে এবার পি টিপলাম, পির জন্য সেপারেট এলো এবং সেপারেট সিলেকশান করে দিলাম। তাহলে দেখুন আমাদের মাফলারটা টুপিটা এই সাইড থেকে গিয়ে দেখলে আলাদা হয়ে গেছে। এডিট মোডে গিয়ে এল টিপলাম পুরোটিকে সিলেক্ট করার জন্য এবং তারপর পি টিপে সিলেকশানটাকে সেপারেট করে দিলাম। কিন্তু টুপিটার যে রাইট ক্লিক করে সেট অরিজিন টু জিওমেট্রি করে দিলাম, তাহলে এই অ্যারোগুলো টুপিটার কাছেই চলে এলো। এবার আমরা মাফলারটিকে একটু নিচের দিকে করে অ্যাডজাস্ট করে নিলাম। টুপিটাকে সিলেক্ট করলাম দুটোকেই এবং সাইড ভিউতে গিয়ে একটু রোটেট করে দিলাম দেখতে ভালো লাগার জন্য, এবং এটিকে ঠিক এর মাথার ওপরে বসিয়ে দিলাম। অল জেড টিপলে এক্সরে মোডে যেতে পারবেন আপনারা, এবং ওখানে গিয়ে চেক করে নিতে পারবেন যে কোনো ওভারল্যাপ হচ্ছে কি। ঠিক আছে, দুটোকে ধরে একটু নিচের দিকে নামিয়ে দিলাম। বেশ সুন্দর লাগছে। এবার আমরা হাত বানাবো, তার জন্য আমরা শিফটে টিপে একটা কিউব অ্যাড করলাম। হাত বানানোটা খুবই সহজ। দেখুন কিউবটা অ্যাড করে আমরা এডিট মোডে চলে গেলাম এবং এখান থেকে যে ভার্টেক্স মোডটা মানে বিন্দুটা ওটাকে সিলেক্ট করে নিয়েছি প্রথমেরটাই। এবার আমরা পুরো কিউবটাকে সিলেক্ট করতে হবে, যার জন্য এ টিপলাম, পুরো কিউবটাই সিলেক্ট হয়ে গেল এবং এম টিপে এম অ্যান্ড মার্জ অ্যাট সেন্টার করে দিলাম। তাহলে কিউবটা পুরো একটা বিন্দুতে এসে মার্জ হয়ে গেছে, যেটা আমরা দেখতে পাচ্ছি না। অল্ট জেড প্রেস করলেই দেখতে পাবো যে এখানে একটা শুধু বিন্দু হয়ে গেছে গোটা কিউবটা। এবার এটা থেকেই আমরা হাতটা বানাবো, তার জন্য আমরা ই প্রেস করব, ই ফর এক্সট্রুড, আবার ই প্রেস করব এবং একটা হাতের শেপ দিয়ে দেব, স্নোম্যানের হাত যেমন হয়। ই প্রেস করে মধ্যখান থেকে আরেকবার ই প্রেস করব এবং হাতের শেপ একটা এটাকে দিয়ে দেব। মোটামুটি এরকম টাইপের একটা শেপ দিয়ে দেব। এবার আমরা ওটাকে সিলেক্ট করে অ্যাড মডিফায়ারে যাব এবং এখান থেকে একটা স্কিন মডিফায়ার অ্যাড করব। স্কিন মডিফায়ার অ্যাড করে দিয়েছি। আমরা এক্সরে মোড থেকে বেরোনোর জন্য আবার অল জেড প্রেস করব, এক্সরে মোড থেকে বেরিয়ে গেলাম। এবার আমরা আবার এডিট মোডে চলে যাব এবং আমার এই বিন্দুগুলোকে সিলেক্ট করার জন্য এ প্রেস করলাম, যাতে সব বিন্দুগুলো সিলেক্ট হয়ে গেল। এবার দিয়ে আমি কন্ট্রোল এ যেই প্রেস করব এবং মাউসটাকে সরাবো, তাহলে এটা ছোট হয়ে যাবে। কন্ট্রোল এ দিয়ে স্কিন মডিফায়ারে জিনিস ছোট বা বড় করতে হয়। এই বিন্দুটিকে ধরে কন্ট্রোল এ টিপলে এটিকে ছোট একটু মোটা করা যাবে, মোটা করে দিলাম। এটিকে প্রেস করে কন্ট্রোল এ টিপে এটাকে একটু সরু করে দিলাম আঙুলগুলো। কন্ট্রোল এ আর কন্ট্রোল এ। হাতটা করা খুবই সহজ ছিল। এর পরের যা পার্টগুলো আছে সেগুলো সব সহজই থাকবে। এবার আমরা লাইটিং নিয়ে এই জিনিসগুলো করব, লাইটিং, রেন্ডারিং। প্রথম দিন থেকে আপনি একটা প্রফেশনাল রেন্ডার বা লাইটিং করতে শিখে যাবেন, কী করে ক্যামেরা প্লেসমেন্ট করতে হয় তাও জেনে যাবেন, অ্যাডভান্স লেভেলের লাইটিং জেনে যাবেন এবং সেটা খুব সহজে হবে, খুব একটা শক্ত জিনিস হবে না। হাত থেকে ধরে আমরা একটু এদিকে রোটেট করে দিলাম। এবার হাত থেকে সিলেক্ট করে
একটা সাবডিভিশন সারফেস মডিফায়ার অ্যাড করলাম। এখান থেকে লেভেলটিকে 2 করে দিলাম, হাতটা একটু গোল হয়ে গেল, রিয়েল লাইফের মতো গোল হয়ে গেল। এবার আমরা জি প্রেস করে ওটাকে হাতের জায়গায় বসিয়ে দিলাম। হাতটাকে আরেকবার সিলেক্ট করলাম, এবার হাত থেকে আরেকবার সিলেক্ট করে মডিফায়ারে গিয়ে একটা মিরর মডিফায়ার করে দেব। তো অন্যদিকেও আমাদের একটা হাত চলে এলো। ঠিক আছে, এবার আমরা একটাকে একটু অ্যাডজাস্ট করে নেব হাতগুলোর পজিশনটা। ঠিক আছে, আমাদের ক্যারেক্টারটা এবার সুন্দর দেখতে হয়ে গেছে। এবার আমাদের আসবে লাইটিং আর রেন্ডারিং। তার জন্য সবথেকে প্রথমে আমরা একটা ক্যামেরা অ্যাড করব। ক্যামেরাটাই হচ্ছে মানে যেটা দিয়ে আমরা দেখব। এই ভিউ অপশানটায় যাব এবং ক্যামেরা টু ভিউটাকে সিলেক্ট করে দেব। এরপর আমরা যদি শিফট অল টিপে এটাকে মুভ করে ক্যামেরার সামনে নিয়ে আসি, তাহলে আমরা দেখব এটাকে নিয়ে আসতে পারছি। ক্যামেরা টু ভিউ টুকে যদি অফ করে দিই তাহলে আর নিয়ে আসা যাবে না। এবার আমরা এই আউটপুট অপশানটায় যাব। আউটপুট অপশানটাতে গিয়ে 1080 করে দেব এক্সটিকে, এবং ওয়াইটিকে করে দেব আমরা 1350। এবার আমরা একটু জুম করে নেব আমাদের ক্যারেক্টারটা। ক্যামেরাটিকে সিলেক্ট করব এবং এখান থেকে ফোকাল লেন্থটাতে গিয়ে আমরা 90 করে দেব। 90 mm এর লেন্স হয়ে যাবে, তাহলে এটা জুম হয়ে যাবে। বা মাউস হুইল ঘুরিয়েও আপনি জুমটাকে অ্যাডজাস্ট করতে পারেন, কিন্তু ক্যামেরার মিলিমিটারটাকে 90তেই রাখবেন। দিয়ে আমরা এই ক্যামেরা টু ভিউটাকে একটা অ্যাডজাস্টমেন্ট করে অফ করে দেব, তাহলে আর আমরা ক্যামেরাটা অ্যাক্সিডেন্টলি মুভ করতে পারবো না। এবার আমরা শিফটে ক্লিক করে একটা প্লেন অ্যাড করে নেব। প্লেনটাকে এস টিপে স্কেল করে দেব, অনেকটা ছোট করে নিয়ে আরও অনেকটা স্কেল করে নেব ক্যারেক্টারের থেকে আমাদের। এবার আমরা এডিট মোডে চলে যাব, আর এই এজ মোডটিকে নিয়ে মুভটিকে সিলেক্ট করে নেব এবং এটিকে ধরে প্রেস করব আর জেড প্রেস করব, তাহলে এরকম একটা ব্যাকগ্রাউন্ডের মতন হবে। এবার আবার এই ফোনটিকে ধরে আমরা কন্ট্রোল বি প্রেস করলে এরকম একটা করতে পারবো, এবং এরপরে যদি মাউস হুইলটাকে আমরা ঘোরাই তাহলে এরকম একটা ব্যাকগ্রাউন্ড আমাদের হয়ে যাবে। এবার ওটাকে সিলেক্ট করে রাইট ক্লিক করে সেট স্মুথ করে দেব। এবার আমরা ক্যামেরা থেকে গিয়ে দেখব কেমন লাগছে। এবার আমরা এখান থেকে ভিউটাকে মেটেরিয়াল ভিউতে চলে যাব, কালার অ্যাড করব এতে আমরা। তো সব থেকে প্রথম আমরা কালার অ্যাড করবো এই মাফলারটাকে। তার জন্য মাফলারটাকে সিলেক্ট করে এই মেটেরিয়াল অপশানটায় যাব। এখান থেকে নিউ প্রেস করব। নিউ প্রেস করার পর এই সাদা কালারটাকে আমরা চেঞ্জ করে এটাকে লাল রঙের করে দেব। আপনারা চাইলে আপনারা নিজের ইচ্ছা মতন কালার দিতে পারেন। চোখগুলোকে সিলেক্ট করব এবং আবার ওখান থেকে নিউ প্রেস করে এবার যদি আমি এই হ্যান্ডেলটাকে ধরে নামাই তাহলে চোখগুলো কালো হয়ে যাবে। বোতামগুলো ঠিক একই কালো রঙেরই হবে চোখের মতো, তাই 3টে বোতামকে ধরে এখান থেকে সেম চোখের মেটেরিয়ালটাই বোতামে অ্যাড করে দেব। এবার হাতগুলোর জন্য আমরা একটা আলাদা কালার চুজ করব। এরকম একটা অরেঞ্জ কাঠের রঙের একটা কালার আমরা চুজ করেছি। নোজটাকেও ঠিক একই কালার আমরা দিয়ে দেব।
টুপিটিকে সিলেক্ট করবো এবার আমরা, দিয়ে ওখানে গিয়ে টুপিটির রংটি নীল টাইপের করে দেব। আপনারা একটু অন্য কালার করেও দেখতে পারেন যেটি কেমন লাগে। এবার ওই ফেসটিকে সিলেক্ট করে এই ওপরের ফেসটিকে ধরবো। আমরা এই মেটেরিয়ালের গিয়ে যদি প্লাস টিপি তাহলে একটা নিউ মেটেরিয়াল অ্যাড করতে পারবো, এবং এখান থেকে সাদা কালারটিকে নিয়ে যেই অ্যাসাইন টিপবো শুধু ওই অংশটা আমাদের সাদা রঙের হয়ে যাবে, যেটা দেখতে আরো ভালো লাগছে। এবার ব্যাকগ্রাউন্ডটিকে মাথার ওপরের দিকে ধরে লাল কালার দিয়ে দিলাম। ব্যাকগ্রাউন্ডটিকে আমরা সিলেক্ট করবো। এবার ব্যাকগ্রাউন্ডের জন্য একটা কালার আমরা এখান থেকে চুজ করে নেব। কালার হুইলে ঘুরিয়ে দেখতে পারেন কোন কালারটি আপনার ভালো লাগছে। এবার আমরা এই লাল কালারটিকে সাদাই রাখলে মনে হয় ভালো হয়। এবার আমরা এই ভিউটাকে যদি রেন্ডার ভিউতে যাই তাহলে দেখবো আমরা পুরো অন্ধকার দেখতে পাচ্ছি, কারণ এখানে কোনো আলো নেই। তো সব থেকে প্রথমে আমরা রেন্ডার মোডটাকে সাইকেলে চেঞ্জ করে নেব এবং কিছু আলো অ্যাড করব এখানে। রেন্ডার মোডটার থেকে ডিনয়েজ অপশানটিকে আমরা চেক করে দেব, আর ম্যাক্সিমাম স্যাম্পেলটিকে আমরা এখানে 50 রেখে দেব। এবং এবার শিফটে প্রেস করলে আমরা এই যে লাইট দেখতে পাচ্ছি, এবং এখান থেকে গিয়ে এরিয়া লাইটটিকে সিলেক্ট করব। লাইটটিকে যদি ওপরের দিকে তুলি তাহলে দেখতে পাবো যে আমরা লাইট দেখতে পাচ্ছি একটু। এবার এস প্রেস করলে লাইটটিকে বড় করে নেব অনেকটা, এবং এটাকে পেছন দিকে ক্যারেক্টারের আমাদের মডেলের পেছন দিকে একদম অ্যাড করব, দিয়ে একটু আমাদের মডেলের দিকে রোটেট করে দেব এরকম। এবার এই লাইটের অপশানটিতে গিয়ে লাইটটিকে সিলেক্ট করে আমরা এখান থেকে পাওয়ারটিকে বাড়াতে যেই শুরু করব দেখব আলোটিও আমাদের বাড়ছে। এখানটা সিলেক্ট করে আমরা এটাকে করে দিলাম 800 ওয়াটের। স্কয়ার থেকে এটাকে ডিক্স করে দেব আলোটিকে। এবার আমরা এই ক্যামেরার অপশানটা একবার টিপে দেখব যে কেমন দেখতে লাগছে। আবার শিফটে প্রেস করে আর একটি আলো অ্যাড করলাম, ওটাকেও স্কেল করে দিলাম এই সাইডের দিকে একটু বসিয়ে স্কেল করে দিলাম। একটু মডেলের দিকে রোটেট করে দিলাম রোটেট টুল নিয়ে। ঠিক এরকম জায়গায় প্রেস করে আলোর পাওয়ারটিকে যেই বাড়ালাম, আর আমরা কন্ট্রোল বি প্রেস করে এরকম একটা যদি স্কোয়ার কাটি তাহলে শুধু ভেতরের অংশটুকুই আমরা দেখতে পাবো, বাইরের যে আননেসেসারি লোডিংটা হচ্ছিল সেটা আর হবে না। আর এই বাটনগুলো প্রেস করে আমরা সব যে গাইডলাইনগুলো আছে ওগুলোকে অফ করে দেখতে পাবো আমাদের মডেলটা কেমন দেখতে লাগছে। ভালোই লাগছে আমাদের মডেলটা। এবার আমরা এই রেন্ডারের অপশানটায় যাব, এটা সাইকেলে থাকবে। সিপিইউটা আমার সিপিইউ আছে, যার ভালো জিপিইউ আছে সেটাকে জিপিইউ করে দেবে। এবার আমরা রেন্ডার অপশানটিকে যাব এবং এখান থেকে ম্যাক্সিমাম স্যাম্পেলটিকে 200 করে দেব,
ডিনয়েজ অপশানটাকে অন রাখবো আর চলে আসবো একদম নিচে কালার ম্যানেজমেন্টে। এটা এজিএক্সে আছে এবং লুকটা যদি মিডিয়াম হাই কন্ট্রাস্ট করে দিই তাহলে অনেকটাই পাল্টে যাবে। হাই কন্ট্রাস্টেও একটু বেশি মনে হচ্ছে আমাদের, এটা বেশ। এবং এটা যদি ফিমিকে করে দিই তাহলেও বেশ ভালোই লাগছে। ফিমিকে গিয়ে যদি হাই কন্ট্রাস্ট বা মিডিয়াম হাই কন্ট্রাস্টে থাকে তাহলেও বেশ ভালোই লাগছে। তোমরা করে দেখবে কোনটা তোমাদের মডেলের সঙ্গে ভালো লাগছে। এবার রেন্ডারে এসে যেই রেন্ডার ইমেজ টিপে দেবো তো এই মডেলটি আমাদের রেন্ডার হওয়া শুরু হয়ে যাবে। এবং এখানে যেহেতু আমরা 200 লিখেছিলাম তাই এটা 200 টাইমস স্যাম্পলিংটা হবে আমাদের। খুব সুন্দরভাবে আমাদের কিন্তু এই মডেলটি রেডি হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকমই বিগিনার্সদের জন্য আরও ভালো ভালো টিউটোরিয়াল নিয়ে আমি আসবো এবং আপনাদেরকে ব্লেন্ডারটা খুব বেসিক লেভেল থেকে একদম অ্যাডভান্স লেভেলের শিখিয়ে দেবো। এবার আমরা যদি ইমেজে গিয়ে সেভ করব এবং ডেস্কটপে যেখানে আমরা সেভ করতে চাই সেটির নাম দিয়ে ফটোটিকে সেভ করে নিতে পারবো। ধন্যবাদ।